টাকা মাটি আর মাটি টাকা, একথা কে শিখিয়েছেন? রামকৃষ্ণ পরমহংসদেব আম বাঙালিকে শিখিয়ে দিয়েছিলেন টাকা মাটি মাটি টাকা। কিন্তু কিন্তু রাজা রাজবল্লভ শিখিয়ে দিয়েছিলেন টাকা থাকলে সব কিছু হয়। দুজনের দর্শন আলাদা, কিন্তু দুজনের কথা কি ফেলে দেওয়ার, তা বিচার করবেন আপনারাই, জনতা জনার্দন। তাহলে মূল গল্পে আসা যাক। রাজা নবকৃষ্ণদেবের মেয়ের বিয়ে, আমন্ত্রিতদের তালিকায় কে না নেই, আর থাকবে না বিয়া কেন? নবকৃষ্ণদেব তখন কলকাতার ধনকুবের, সমাজের গণ্যমান্য ব্যক্তি, শোভাবাজারে বিশাল প্রাসাদ তার থেকে পরামর্শ নেন কোম্পানির কর্তারা। তাই তার মেয়ের বিয়েতে অতিথি তালিকায় নামগুলি যে ভারী হবে এ তো স্বাভাবিকই। বিয়ের আসরে সাহেবরা এসেছেন, রাজা রাজরারা এসেছেন, বঙ্গদেশ থেকে কুলীন ব্রাহ্মণরা এসেছেন, প্রায় ২,০০০-এর মতো আমন্ত্রিত। তবে এদের মধ্যে সবচেয়ে ভারী নামটি হলো রাজা রাজবল্লভ। তিনি রায় রে। এই রায় রে বা রায় রায়ানরা হলেন রাজাদের রাজা। এ পদ নবাবী আমলের রাজস্ব আদায়ের সর্বময় কর্তাদের এই উপাধি দেওয়া হতো। তাই রাজা রাজবল্লভের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন নবকৃষ্ণদেব। নবকৃষ্ণ জানেন নবাবী আমল না থাকলেও রাজা রাজবল্লভের মেজাজ বদল হয়নি। তার ভয়ে তটস্থ থাকে বঙ্গ সমাজ, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তিনি ইচ্ছে করলে নবদ্বীপ ও মুর্শিদাবাদের রাজাকেও কয়েদ করে রাখতে পারেন। তাই রাজা রাজবল্লভের আপ্যায়নে যাতে ত্রুটি না হয় তার জন্য সমস্ত বন্দোবস্ত করে রেখেছেন নবকৃষ্ণ। রাজবাড়ির বিরাট প্রাঙ্গণে সভামণ্ডপ, অতিথিদের বসার জায়গা, চারদিকে আতরের সুবাস। ডান পাশে বসেছেন কুলীন ব্রাহ্মণরা, বাম পাশে কায়স্থরা। রাজা রাজরাদের বসার জায়গার মাঝখানে রাজবল্লভের সিংহাসন। কিছুক্ষণের মধ্যেই রাজবাড়িতে প্রবেশ করলেন রাজবল্লভ। ব্যাস, গোটা বিয়েবাড়ি তাকে দেখে চোখ সার্থক করার জন্য উপচে পড়ল। মেয়ের বিয়ে তখন মাথায় থাক। রাজা নবকৃষ্ণ নিজে হাজির হলেন অতিথি রাজবল্লভকে আপ্যায়ন করতে। রায় রায়ান এসেছেন বলে কথা, তার জন্য সিংহাসন থাকবে না? সিংহাসনে বসলেন। ভাবটা এমন যেন তিনি সবাইকে কৃতার্থ করে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হাজির হলেন কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র এবং বর্ধমান রাজ ত্রিলোকচন্দ্র। মুর্শিদাবাদ দরবারে রীতি মেনে তারা দাঁড়ালেন রাজবল্লভের সামনে। উপেক্ষার সঙ্গে দু চার কথা বললেন রায় রায়ান। ব্যাস ওইটুকুই। তারপরই তিনি চলে গেলেন নবকৃষ্ণের বৈঠকখানায়। এতে ভারী অপমানিত হলেন কৃষ্ণচন্দ্র এবং ত্রিলোকচন্দ্র। তারা বেরিয়ে যেতে চাইলেন, কিন্তু নবকৃষ্ণ তাদেরকে আপ্যায়নের ত্রুটি করলেন না। নিজের গায়ের মহামূল্যের শাল ছিঁড়ে পেতে দিলেন বর্ধমান ও নদিয়া রাজের বসার জন্য। এতে কিছুটা সামাল দেওয়া গেল দুই রাজার অসন্তোষ। কিন্তু কিছুক্ষণের মধ্যে বিড়ম্বনাটা আরও বাড়ল। কুলীন ব্রাহ্মণরা কুলীন ব্রাহ্মণরা এবার বললেন রাজবল্লভ অমৌলিক কায়স্থ, তাই সামাজিক কাজে তিনি তাদের থেকে নিকৃষ্ট। তাই রায় রায়ানকে তাদের থেকে নিচে আসন গ্রহণ করতে হবে। বিষয়টি নিয়ে রীতিমতো হইচই হয়ে গেল। নবকৃষ্ণ পড়লেন বেশ বিপাকে। রাজবল্লভের কানেও পৌঁছল বিষয়টি। তিনি নবকৃষ্ণকে ডেকে সমাধান বাতলে দিলেন। রায় রায়ানের কথা মতো কাজ করতেই সব কিছু আবার ঠান্ডা। ধন্যি ধন্যি পড়ে গেল রাজা রাজবল্লভের নাম। সেদিন ব্রাহ্মণদের কিভাবে চুপ করালেন রাজা রাজবল্লভ, শুনবেন? অনেকেই অবাক হয়ে যাবেন। বাগবাজার থেকে শোভাবাজারের দূরত্ব বেশি দূর নয়। সেদিন একটি বিরাট টাকার থলি আনিয়ে দিয়েছিলেন রাজবল্লভ। সেখান থেকে প্রত্যেক ব্রাহ্মণকে ১,০০০ টাকা, তখনকার দিনের ১,০০০ টাকা করে দেওয়া হয়েছিল। ব্যাস ব্যাস, তাতেই সকলেই খুশি। রাজবল্লভের নামে জয়ধ্বনি। রাজা রাজবল্লভ এসব দেখে নাকি নবকৃষ্ণকে বলেছিলেন, টাকায় কিনা হয়, সমাজ দেখাচ্ছ তোমরা। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা আছি কলকাতা থ্রোব্যাক নামে, ইনস্টাগ্রামে হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, কি জানতে চান সেটা লিখুন।
যথাসম্ভব আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।